বন্ধুরা, হুতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো পুরনো দিনের একটি পুষ্টিকর রেসিপি। তার জন্য আমরা এখানে দুটো ছোট সাইজের থোড় নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটি আস্ত পেঁপে। এখন আমরা থোড় এবং পেঁপেগুলিকে কেটে নেব। প্রথমে আমরা থোড়ের উপরের অংশটিকে এইভাবে ছাড়িয়ে নেব। সমস্ত উপরের অংশটা ছাড়ানো হয়ে গেলে আমরা এইভাবে পাতলা করে এটিকে কেটে নেব। এর ফলে যে সুতোর মতো অংশগুলি বেরিয়ে আসবে সেগুলি আমরা আঙুলে জড়িয়ে এইভাবে ছাড়িয়ে নেব। একইভাবে আমরা সমস্ত থোড়টিকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আমরা সমস্ত থোড়গুলিকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমরা এগুলিকে খুব সরু সরু আলু ভাজার মতো করে কেটে নেব। এই যে একইভাবে আমরা সমস্ত থোড়গুলিকে এইভাবে কেটে নেব। সমস্ত থোড় এবং পেঁপেগুলিকে আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন থোড়গুলিতে আমরা পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেব। এর ফলে থোড়ের সমস্ত জলটি বেরিয়ে আসবে। আমরা থোড়টিকে হাত দিয়ে এইভাবে ডলে ডলে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এর ফলে থোড়টা অনেকটা নরম হয়ে এসছে এবং থোড়টা থেকে অনেকটা পরিমাণ জলও বেরিয়ে এসছে। এখন আমরা থোড়গুলিকে আবারও খুব ভালোভাবে ধুয়ে নেব। এর ফলে থোড়ে যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে। এরপর আমরা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দেবো কয়েকটা ডালের বড়ি। আমরা বড়িগুলিকে ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। বড়িগুলি ভালো হয়ে এসছে, এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। বড়িগুলিকে তুলে নেওয়ার পর আমরা ওই তেলে দিয়ে দিয়েছি আরও 3 থেকে 4 চামচ তেল। এখন তেলটা আবারও গরম হয়েছে, এখন আমরা তেলে দিয়ে দিচ্ছি সামান্য জিরে এবং তেজপাতা ফোড়ন। এগুলিকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব। ফোড়নটি ভালোভাবে ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁপেগুলি। কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ দিয়ে আমরা পেঁপেগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁপেটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো ধুয়ে রাখা থোড়গুলি। এখন আমরা সমস্ত কিছুটাকে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 2 চামচ মতো জিরে বাটা, কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর দিয়ে দেবো ভেজে টুকরো করে রাখা বড়িগুলি। আবারও সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এরপর লো আছে আমরা ঢাকা চাপা দিয়ে এটিকে 5 মিনিট রান্না করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমরা থোড়টিকে চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এটা এখন অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু থোড়ের তরকারিটা একটু মিষ্টি হয়, তার জন্য আমরা এখানে 1.5 চামচ চিনি ব্যবহার করছি। তোমরা ওদের স্বাদ অনুযায়ী চিনিটাকে দিয়ে নেবে। চিনিটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা এখানে নিয়ে নিয়েছি 1 বাটির একটু কম গরুর দুধ। তোমরা চাইলে এখানে নারকেলের দুধও নিয়ে নিতে পারো। দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা। এটাকে আমরা দুধের সাথে খুব ভালোভাবে গুলে নেব। এখন আমরা ময়দা এবং দুধের মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। এরপর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা এবং দিয়ে দেবো সবশেষে 1 চামচ ঘি। তোমরা চাইলে এতে নারকেল কোড়া ইউজ করতে পারো। আমাদের থোড় এবং পেঁপের ডালনা রেডি হয়ে গেছে। এখন আমরা এটিকে নামিয়ে নিচ্ছি।
তোমরা নিরামিষের দিন বাড়িতে এরকম একটি রেসিপি ট্রাই করতে পারো। এটা শরীরের পক্ষে যেমন উপকারী, খেতেও তেমন টেস্টি। আমরা এটাকে নিরামিষ বানিয়েছি, তোমরা চাইলে এটা চিংড়ি মাছ কিংবা মাছের মাথার সাথে আমিষভাবেও রান্না করতে পারো।